Okay, let's go. আমরা কিন্তু চলে আসছি চরকিশোরগঞ্জ। আমি কিন্তু আসছি সুন্দর একটা রেস্টুরেন্টে, যার রুফটপটা খুবই সুন্দর। এই যে খাদকের পেট ভরে নাই। উস্তাদ, আপনার পেট ভরে নাই? খানি নাই, তাই দুই প্লেট চাউমিন আমি আর আমার বউ খাইছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ সানি হক। কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালোই আছেন এবং আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। সো আজকে ঈদের দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিন আমি কিন্তু একটা ট্যুর করতে যাচ্ছি। তো ট্যুরটা কিন্তু আজকে খুবই স্পেশাল, কারণ আমার সাথে আছে আমার লাইফ পার্টনার প্লাস আমার রাইডিং পার্টনার। আমরা প্রায় 3-4 জন, মানে সবাই ফ্যামিলি নিয়ে, মানে পার্টনার নিয়ে। তো অলরেডি আসছে মাঝদাইর। তো এখানে সবাই ওয়েট করতেছে, আমার জন্য দেরি হয়েছে, কারণ যাওয়ার কথা ছিল 3টা, এখন বাজে 4:15। কিছু করার নাই, হঠাৎ করে 3টার দিকে বৃষ্টি। তো বৃষ্টিও মানে আমাদের উপরে রাগ। এখানে কিন্তু বৃষ্টি হয়নি, কিন্তু আমগো পঞ্চবটি কিন্তু পুরাই বৃষ্টি ছিল। আর বৃষ্টি হলে পঞ্চবটি কী অবস্থা এটা তো সবাই জানেন। আমাদের আজকের প্ল্যান হলো বক্তবলি দিয়ে আমরা ঘুরে তারপরে যাব চরকিশোরগঞ্জ। তো আমরা সবাই রেডি হয়ে এখন আমরা 4 বাইক যাচ্ছি। বক্তবলি দিয়ে আমরা যাব বেতকা হয়ে আমরা চিন্তা ভাবনা হলো চরকিশোরগঞ্জ। তো আমরা এখন বক্তবলি পার হয়ে ফেরি দিয়ে এখন আসছি মধ্যনগর। এই রাস্তাটায় আসার মূল কারণ হলো ধানগঞ্জ বাদ দিয়ে, শহর বাদ দিয়ে, গ্রাম সাইড দিয়ে, কারণ এই রাস্তাটা মোটামুটি ফ্রি থাকে আপনার, যেহেতু একটু গ্রাম সাইড। তো এখানে বড় কোনো গাড়ি নেই, একটাই সমস্যা, এটা হলো অটোর। সো অটো বাদ দিয়ে আমরা প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা সামনে চলে যাব ইনশাল্লাহ। তো এই জায়গার সবচেয়ে সুন্দর জিনিসটা হলো এই পারে বক্তবলি, এই পারে তো এই রাস্তাগুলা কিন্তু খুবই সুন্দর। এই সিচুয়েশনটা খুব সুন্দর না, যে সবাই সবার বউ নিয়ে বাইকের মধ্যে আমরা একটা প্লেসে যাচ্ছি ঘুরতে। এই ফিলিংসটা কিন্তু অন্যরকম, এটা কিন্তু সচরাচর সব সময় করা যায় না। বেতকার কিন্তু সবচেয়ে সুন্দর জায়গা হলো এটা। আপনার এই জায়গাটা বেশি অ্যাক্সিডেন্ট হয়, জায়গাটা অনেক সুন্দর, রাস্তাটাও কিন্তু একটা টানাটানি রাস্তা। ওই যে দেখেন ওনার অবস্থা কি, এই জায়গাটা এই জন্যই বেশি অ্যাক্সিডেন্ট হয়, মানে সবাই চায় একটু টানাটানি করতে। আর বেশিরভাগ সবাই আছে বিকালে এখানে বসে থাকতে, কিন্তু আমরা বসতে পারবো না, কারণ ছেলের পরিমাণ বেশি। আমরা যেহেতু কাপল আসছি, আমরা একটা নিরিবিলি জায়গায় বসবো। তো এতক্ষণ খুবই ক্রাউড ছিল, এই ক্রাউড রাস্তা পার হয়ে এখন একটু ভালো রাস্তায়। আর ভালো রাস্তায় ভালো নাই, কারণ এই যে দেখতে পারতেছেন টেসলাগুলা মানে এমন কোনো জায়গা নাই ওদের জন্য অশান্তি ভোগ করতে না হয়। টেসলার জন্য সব জায়গায় ওর লেগে অশান্তি। আর এই চরকিশোরগঞ্জের এই রাস্তাটা একটু আপনার স্পিড ব্রেকারগুলো একটু বেশি, কারণ রাস্তাগুলো আপনার একবার ফ্রেশ, সবাই কি করে একটু টানাটানি করে, এই জন্য রাস্তাগুলো আপনার স্পিড ব্রেকারগুলো একটু বেশি দিছে। সো যারাই আসেন একটু টানাটানি কম করবেন। আর এখানে টানাটানি না করে ভালো, কারণ আপনার রাস্তার পাশে হলো মানুষজনের বাসা। এই বাসায় আপনার ছোটো বাচ্চা থাকে, তারা রাস্তার মধ্যে দৌড় দেয়। তো এই টানাটানি করতে যায় অনেকে এখানে অ্যাক্সিডেন্ট করে, বেশিরভাগ মানুষই অ্যাক্সিডেন্ট এই জায়গায় করে থাকে। আমরা কিন্তু চলে আসছি চরকিশোরগঞ্জ। সো দেখতেই পারতেছেন খুব ক্রাউড, যেহেতু ঈদের দিন একটু ক্রাউড তো থাকবে, এটা স্বাভাবিক, যে কোনো জায়গায় একটু ক্রাউড থাকবে। আর এখন যাচ্ছি, বাইকটা রাখবো, বাইকটা রেখে তারপরে একটু আড্ডা দিব, ঘুরবো ফিরবো। সো আমার থেকে শুরু করলাম। আমি কিন্তু আসছি সুন্দর একটা রেস্টুরেন্টটা কিন্তু অনেক সুন্দর। তো সবাই ওখানে বসছে। হ্যাঁ ঠিক আছে ভাবি, ঠিক আছে, ভালো লাগতেছে। সবাই এখানে বসছে আর প্লেসটা অনেক সুন্দর। হাই দেন, বাই। সো আমরা এখন একটু বসছি, একটু খাওয়া দাওয়া করবো, দেখি কি খাওয়া দাওয়া করা যায়। এই জায়গায় 350 টাকার চাউমিন দেখলে বিশ্বাস হয়? যাই হোক, যারা এখানে আসবেন অবশ্যই পেটটা ভরে আসবেন, এই জায়গায় যাতে আসা চালি ছবি তুলে চলে যাবেন, ঠিক আছে? তো আমরা একটা আসছি রুপটপে, ওটার মধ্যে খাওয়া দাওয়া শেষ করে। সো ওইটার মধ্যে খাওয়া দাওয়া করছি, খুব ভালোই লাগছে, কিন্তু আপনার এদিকে প্রাইসটা খুবই হাই। যেহেতু ওখানে খেলাম চাউমিন, তো এখানে আসলাম, এটা হলো বাইটস। এটা রুফটপটা খুবই সুন্দর। তো এখানে এসে দেখি অনেক ক্রাউড থাকলে কিছু করার নাই। তো এখানে ফুডগুলো আমরা একটু ট্রাই করবো।
পরিবেশটা এখানে যদি লোক সংখ্যা একটু কম থাকতো তাহলে ভালোই লাগতো। তো এখানে ফুড মেনু দেখা হইতেছে, কে কি অর্ডার দিবে। এই যে খাদকের পেট ভরে নাই, খাদক আবার আইছে খাইতে, দুইবার কিন্তু অলরেডি বাথরুম গিয়ে পড়ছে। আচ্ছা ভাবি, আপনার কি পেট ভরে নাই? হ্যাঁ, আপনার পেট ভরে নাই? ও মাত্র আইছেন? ও চাউমিন খান নাই? ও আচ্ছা ঠিক আছে। উস্তাদ আপনার পেট ভরে নাই? ও খানি নাই, তাই দুই প্লেট চাউমিন আমি আর আমার বউ খাইছি। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আজকে মোটামুটি ঈদের পর তো তাই একটু ভিড়, কিন্তু এখান থেকে কিন্তু আপনার পরিবেশটা আর লাইটিংটা সব রেস্টুরেন্টের খুব সুন্দরই লাগতেছে। সো আপনারা চলে আসতে পারেন চরকিশোরগঞ্জ, জায়গাটা কিন্তু সুন্দরই, অনেকটা রিল্যাক্সের নদীর পাশে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।